এখানে দাঁড়িয়ে সিটি স্কাইলাইনের সঙ্গে সানসেট দেখা, বিলিভ মি, ইটস ম্যাজিক্যাল। দ্য জেন্টল কোল্ড ব্রিজ, দ্য সাউন্ড অফ বার্ডস আর দূরের পাহাড়ের নীল ছায়া সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। চলুন আজকে আমাদের আলমাটি শহরের দ্বিতীয় দিনের ট্রিপটার সেকেন্ড পার্টটায় আপনাদের নিয়ে যাই। আগের পার্টটা শেষ করেছিলাম একটা কাজাক লাঞ্চ দিয়ে। একটা ইলাবোরেট লাঞ্চের পর আমরা যাচ্ছি শহরের সবচাইতে আইকনিক স্পট কোকটোবে হিল। Here you get the best panoramic view of Almaty city, especially during sunset. Let's explore together. এই যে যিনি আমাদের গাইড ছিলেন তিনি অলরেডি টিকিটের ব্যবস্থা করে রেখেছেন। টিকিট প্রাইস রাউন্ড ট্রিপের জন্য প্রায় 2 থেকে 8,000 তেঙ্গের মতো পড়ে, ডিপেন্ডিং অন টাইম অ্যান্ড টাইপ। রাইড ডিউরেশন ওই 5 থেকে 7 মিনিট মতো, বাট ট্রাস্ট মি, দ্য ভিউ ইজ টোটালি ওয়ার্থ ইট। আমরা এখন কোকটোবে কেবল কার স্টেশন থেকে কেবল কারে উঠেছি, যেটা অ্যাবাই এভিনিউ এর কাছে রিপাবলিক প্যালেসের একদম পাশে। টিকিটস ইজিলি পাওয়া যাবে অন স্পট, অনলাইন বুকিং নট রিয়েলি নিডেড। সানসেটের সময় টাওয়ারটা যখন লাইট আপ হয়, দ্য হোল হিল ফিলস অ্যালাইভ। ক্যামেরা ঘুরিয়ে দেখলে প্রত্যেকটা দিকই একদম পিকচার পারফেক্ট ফ্রেম যাকে বলে। As you go up, the whole city unfolds like a painting. Green parks, tall buildings, and the snow-covered Tian Shan mountains far away. Stunning view, তাই না? কেবল কার ছাড়াও গাড়ি বা ট্যাক্সি কিছুটা স্পট অবধি যায়, তবে কেবল কারটাই হচ্ছে সব থেকে মনোরম। এত সুন্দর ভিউ পাওয়া যায় আলমাটি শহরে, যার জন্য কেবল কারটা কিন্তু মাস্ট। আর এই কেবল কার থেকেই আপনি শহর আর পাহাড়ের একটা প্যানোরামিক দারুণ ভিউ পাবেন। সো উই হ্যাভ জাস্ট রিচড দ্য টপ। এলিভেশন এখানে প্রায় 1100 মিটার অ্যাবভ সি লেভেল, সো ইউ লিটারালি স্ট্যান্ড অ্যাবভ আলমাটি। From here, the entire city looks magical. If you come during sunset time, you will get the most beautiful golden sky, perfect for photos and reels. পরে উঠতে উঠতেই আপনি দেখতে পাবেন এই পুরনো টিভি টাওয়ারটা, যা শহরের নিচের অংশ থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল। একদম কাছ থেকে এখন দেখতে পেয়ে দারুণ সুন্দর লাগছে। এছাড়া বাচ্চাদের জন্য আর পরিবারের সবার জন্য নানা রকমের রাইডস রয়েছে। ফটো সেকশনের জন্য উপযুক্ত সময় হলো সন্ধ্যার দিকে, যখন সূর্যাস্ত হবে আর শহরের সমস্ত আলো মিলিয়ে একটা আশ্চর্য ম্যাজিক্যাল দৃশ্য তৈরি হবে। কেবল কার থেকে ওঠার সময়ও জানলা দিয়ে ভালো করে ছবি তোলার সুযোগ পাবেন। চেষ্টা করবেন এমন জায়গায় যেখান থেকে নিচের শহর আর উঁচু পাহাড় একসঙ্গে ফ্রেমে আসে। আর এখানে স্পেশালিটিটাই হলো এই সানসেটের সময় একটা গোল্ডেন কালারের আকাশের স্ট্রেচ লম্বা করে দেখা যায়। উপরে কিন্তু ঠান্ডা হাওয়া প্রচণ্ড বেশি, সেই জন্য বিকেলবেলা যখন সানসেটের সময় যাবেন হালকা জ্যাকেট, টুপি, সোয়েটার এগুলো রাখা দরকার। টিকিটটা সবসময় চেষ্টা করবেন কেবল কারের জন্য যেন রাউন্ড ট্রিপই কাটা হয়, নইলে ওপর থেকে টিকিট কাটাটা একটু ডিফিকাল্ট হতে পারে। ওপরে খাবার দাবারের রেস্টুরেন্ট, আরও ছোটোখাটো ক্যাফে এরকমও আছেন, সেখানেও কিন্তু আপনারা নিজেদের মতো সময় কাটাতেই পারেন। উপরে যে টল টাওয়ারটা দেখা যায়, দ্যাটস দ্য আলমাটি টিভি টাওয়ার। এটা কেবল টোবে পাহাড়েই অবস্থিত, সি লেভেল থেকে প্রায় 1100 মিটার উপরে। টাওয়ারটার উচ্চতা 372 মিটার। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা পৃথিবীর সব থেকে উঁচু স্ট্রাকচারের মধ্যে একটা, যেটা ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন করা হয়েছে। কোকটোবেতে উঠে আসার পরে বুঝলাম দিস ইজ ট্রুলি দ্য হার্ড ভিউ পয়েন্ট অফ আলমাটি সিটি। পুরো শহরটা যেন নিচে ছড়িয়ে আছে, একদিকে ম্যাজেস্টিক স্নো ক্যাপ টিয়েন শান মাউন্টেন্স আর অন্যদিকে আরবান লাইটস অফ আলমাটি। আর বিকেল গড়িয়ে যখন সূর্য নামতে শুরু করবে, দ্য হোল স্কাই টার্নস ইন্টু শেডস অফ অরেঞ্জ, পিঙ্ক অ্যান্ড পার্পল। একদম পোস্ট কাট পারফেক্ট ভিউ। শেষে এক কাপ কফি বা লোকাল কাজাক চা হাতে বসে যদি এই দৃশ্যটা উপভোগ করেন, তাহলে বুঝবেন কেন কোকটোবে ইজ কল্ড দ্য হিল অফ হারমোনি অ্যান্ড হ্যাপিনেস। যাই হোক, আমাদের কোকটোবে ট্রিপ শেষ করে সন্ধেবেলা আমরা চলে এলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে ডিনার করতে। সারাটা দিন পরে আমাদের শরীর এখন ভীষণ টায়ার্ড, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের এনার্জি এতটুকু কম নেই। সেই মতো আমরা সবাই মিলে চলে এসেছি একটা জাপানিজ রেস্টুরেন্টে ডিনার করার জন্য। সিট অলরেডি আমরা বুক করে নিয়েছি আর সময় মতো পৌঁছেও গেছি। অন ক্র্যাকার্স, নানা রকমের ককটেল, সুশি, সঙ্গে জাপানিজ রাইস, সমস্ত কিছু দিয়ে আজকের দিনটা দারুণ সুন্দর কাটলো। চলুন আজকের ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের পর্বে।